ঘরোয়া মশলায় বিফ তেহারি রান্না করছি। তো মশলাটার আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এখন প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, গোটা গরম মশলা দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেব, আর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আদা রসুন বাটা দিলাম এই পর্যায়ে, আর একটু পানি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম জিরা বাটা এবং তেহারির মশলা যেটা নিয়েছিলাম সেটা বেটে দিয়ে দিলাম। তো বাটা মশলাগুলো খুব ভালো করে এখন কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে 1 চামচের মতো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি। তো সব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে 1 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসটা দিয়ে খুব ভালো করে কষাবো। দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। এ পর্যায়ে টক দই এবং গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন যেই পানিটা উঠবে মাংস থেকে সেই পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নিব। তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে মাংসটাকে উঠিয়ে রাখছি একটি বাটিতে, এবং 2 কাপের মতো পোলাওর চাল আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটা 10 মিনিটের মতো ভেজে এখানে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তো চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ লাগবে, এবং একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গোটা এবং কেওড়া জল। তো চালটা সিদ্ধ হয়ে গেলে এখন মাংসটা খুব ভালো করে মিক্স করে নিব তেহারির সাথে। তো 10 মিনিট দমে রাখবো। তো আমার তেহারিটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব।